গণিত প্রকাশ দশম শ্রেণী আমরা শুরু করছি। কোষে দেখি 6.2-এর 16 অঙ্ক থেকে। 16 অঙ্ক দেওয়া আছে অতি সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন। 16 দেখো এ বি সি তিনটি ভাগ আছে। এখন আমরা শুরু করব 16 এ 1 নম্বর অঙ্কে। 16 এতে বলা হয়েছে বহু বিকল্পীয় প্রশ্ন। 16 এর 1 নম্বর অঙ্কে দেওয়া আছে চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে প্রতি বছর বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হার সমান, অসমান, সমান অথবা অসমান উভয়ই ডিতে দেওয়া আছে, কোনোটিই নয়। এখন দেখো এখানে বিবৃতি দেওয়া আছে চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে প্রতি বছর বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হার। তাহলে আমরা বিবৃতিটি লিখব চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে প্রতি বছর বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হার দেখো অপশন এ বি সি ডি দেওয়া আছে। অপশন এতে দেওয়া আছে সমান, বিতে অসমান, সিতে সমান অথবা অসমান উভয়ই, ডিতে কোনোটিই নয়। এখন আমাদের ঠিক করতে হবে 4টি অপশনের মধ্যে কোনটি সঠিক। দেখো আমরা চক্রবৃদ্ধি সুদের এবং সমহার বৃদ্ধি হ্রাসের 2টি চ্যাপ্টারে অঙ্ক কষলাম। সেখানে প্রথম দিকের অঙ্কগুলো দেখেছিলাম। মনে করো একটি উদাহরণ নিই আমরা, যে মনে করো 5,000 টাকার 10% চক্রবৃদ্ধি হার সুদে 3 বছরের চক্রবৃদ্ধি সুদ কত বা সমূল চক্রবৃদ্ধি সুদ কত। সেক্ষেত্রে দেখো 3 বছর ধরেই কিন্তু চক্রবৃদ্ধি সুদের হার একই ছিল, কোনো পরিবর্তন হয়নি। আবার আমরা কিছু অঙ্কতে কষলাম। দেখো দেওয়া হচ্ছে কোনো আসল মনে করো 5,000 টাকা, তার প্রথম বছরে চক্রবৃদ্ধি সুদ মনে করো 3%, দ্বিতীয় বছরে চক্রবৃদ্ধি সুদ মনে করো 4%, তৃতীয় বছরে চক্রবৃদ্ধি সুদ দিয়েছে 5%। তাহলে আমাদের সমূল চক্রবৃদ্ধি বের করতে হবে, বা চক্রবৃদ্ধি সুদ টোটাল কত হলো সেটা বের করতে হবে। তাহলে প্রথমটিতে আমরা দেখলাম যে 5,000 টাকা 10% হার সুদে চক্রবৃদ্ধি সুদে 3 বছরের সমূল চক্রবৃদ্ধি বা চক্রবৃদ্ধি সুদ কত। দ্বিতীয় সমস্যাটিতে দেওয়া আছে 5,000 টাকার প্রথম বছর চক্রবৃদ্ধি সুদ হলো 3%, দ্বিতীয় বছর 4%, তৃতীয় বছর 5% হলে সমূল চক্রবৃদ্ধি সুদ কত, মোট সুদ কত। তাহলে প্রথম সমস্যা আমরা দেখলাম যে 3 বছর ধরে চক্রবৃদ্ধি সুদের হার একই আছে। দ্বিতীয় সমস্যা দেখলাম প্রথম বছর একরকম চক্রবৃদ্ধি সুদের হার, দ্বিতীয় বছর একরকম, তৃতীয় বছর একরকম। তাহলে আমরা এখান থেকে পেলাম চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে প্রতি বছর বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হার কখনো সমান হচ্ছে, কখনো অসমান হচ্ছে। তাহলে আমার এখানে অ্যান্সার হবে অপশন সি, সমান অথবা অসমান উভয়ই হবে। তাহলে অ্যান্সার হলো অপশন সি, সমান অথবা অসমান উভয়ই। সমান অথবা অসমান উভয়ই। তাহলে আমাদের 16-এর 1 নম্বরের অ্যান্সার হলো অপশন সি। এবার আসি আমরা দেখো 16-র 2 নম্বর অঙ্কে। ষোলোর 2 নম্বর, এখানে বলা হয়েছে চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে প্রতি বছর আসল একই থাকে, প্রতি বছর আসল পরিবর্তিত হয়, প্রতি বছর আসল একই থাকতে পারে অথবা পরিবর্তিত হতে পারে, কোনোটিই নয়। ABCD অপশন দেওয়া আছে, আমাদের সঠিক উত্তরটি নির্বাচন করতে হবে। তাহলে আমরা
বিবৃতিটি লিখব চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে অপশন এ বি সি ডি দেওয়া আছে, তাহলে আমাদের সঠিক উত্তর লিখতে হবে। দেখো দেওয়া আছে প্রতি বছর আসল একই থাকে। এখানে চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে দেখো চক্রবৃদ্ধি সুদের পর্ব আমরা দেখেছি 6 মাস অন্তর হলে 2টি পর্ব হয়, 3 মাস অন্তর হলে 4টি পর্ব হয়, এবং যদি বছরে সুদ হিসাব করা হয় তাহলে সেখানে পর্ব একটি হয়। আমরা যদি ধরেই নিই যে চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে বলা হয়েছে এখানে প্রতি বছর আসল একই থাকে, আমরা দেখেছি ম্যাক্সিমাম পর্ব এক হবে, অর্থাৎ বছরে একবার সুদ হিসাব করতেই হবে। যে 2 বছর একবার সুদ হিসাব এই ধরনের কোনো অঙ্ক আমরা এখানে দেখিনি বা ওই ধরনের কিছুই নেই। কিছু না দেওয়া থাকলে বছরে একবার সুদ হিসাব করতে হবে। তাহলে এখানে কিন্তু প্রতি বছরের কথা বলা হয়েছে। তাহলে 2020 সালে 500 টাকার যদি আমরা চক্রবৃদ্ধি সুদ হিসাব করি 5% হারে, তাহলে 2020 সালে আসল ছিল আমার কিন্তু 500 টাকা। 2021 সালের প্রথমেই আসল হয়ে যাবে কিন্তু 500 প্লাস আমরা যে সুদ পেয়েছি। অর্থাৎ আমরা দেখছি বার্ষিক সুদের ক্ষেত্রে প্রতি বছর কিন্তু চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে আসল পরিবর্তন হয়ে যাচ্ছে। তাহলে এখানে দেখো আমরা অপশনগুলি পাচ্ছি প্রতি বছর আসল একই থাকে, এটা সত্য নয়, প্রতি বছর আসল পরিবর্তিত হয়। তাহলে আমরা এখানে অ্যান্সার পাবো উত্তর বি, প্রতি বছর আসল পরিবর্তিত হয়। তাহলে অ্যান্সার হলো আমাদের অপশন বি, প্রতি বছর আসল পরিবর্তিত হয়। এবার আসবো আমরা 16 3 নম্বর অঙ্কে। তিন নম্বরে দেওয়া হচ্ছে একটি গ্রামের বর্তমান জনসংখ্যা পি এবং প্রতি বছর জনসংখ্যা বৃদ্ধির হার 2% হলে n বছর পর জনসংখ্যা হবে। দেখো এটা আমাদের হিসাব করতে হবে। একটি গ্রামের বর্তমান জনসংখ্যা পি, তাহলে আমরা লিখব বর্তমান জনসংখ্যা সমান পি। প্রতি বছর জনসংখ্যা বৃদ্ধির হার, তাহলে বার্ষিক জনসংখ্যা বৃদ্ধির হার, বার্ষিক জনসংখ্যা বৃদ্ধির হার সমান দেওয়া আছে দেখো 2% হলে n বছর পর জনসংখ্যা কত হবে। তাহলে n বছর পর জনসংখ্যা কত হবে, জনসংখ্যা সমান কত। তাহলে দেখো প্রত্যেক বছর 2% করে বাড়ছে, অর্থাৎ জনসংখ্যা বেড়ে চলেছে। তাহলে দেখো বর্তমান বছরে যা জনসংখ্যা থাকবে তার পরবর্তী বছরগুলোতে জনসংখ্যা বাড়তেই থাকবে। বাড়তে বাড়তে দেখো এখানে 2% হারে বাড়ছে, তাহলে n বছর পর কত হবে আমরা হিসাব করতে পারবো। তাহলে দেখো এখানে আমরা লিখতে পারবো অতএব n বছর পর জনসংখ্যা হবে সমান, দেখো বর্তমান জনসংখ্যা তো পি জন, তাহলে পি নিলাম, এরপর থেকে বাড়তে থাকবে, তাহলে 1 প্লাস হবে। আমার এখানে
জনসংখ্যা বৃদ্ধির হার আর থাকে ন্যাচারালি, কিন্তু আমার এখানে সমস্যায় দেওয়া আছে 2r%। তাহলে আমরা সেখানে 2rই লিখব। 2r/100 সময় এখানে দেওয়া আছে দেখো n বছর পর, অর্থাৎ n, এত হবে জনসংখ্যা। তাহলে আমরা একটুখানি হিসাব করে নেব। সমান p ইন্টু 1 + এখানে দেখো 50 দুগুণে 100, তাহলে পেলাম 1 + r/50⁴n জন। এখন আমরা অপশনগুলি দেখব। দেখো অপশনে দেওয়া আছে এতে p ইন্টু 1 + r/100⁴n, এটা সত্য নয়। বিতে দেওয়া আছে p ইন্টু 1 + r/50⁴n, আমরা পেয়েছি দেখো p ইন্টু 1 + r/50⁴n জন। তাহলে আমাদের এক্ষেত্রে অ্যান্সার হলো অপশন বি, p ইন্টু 1 + r/50⁴n জন। এবার আসবো আমরা 16 নম্বর অঙ্কে। ষোলো চারে দেওয়া হয়েছে একটি মেশিনের বর্তমান মূল্য 2p টাকা এবং প্রতি বছর মেশিনটির দাম 2r% হ্রাস হলে 2n বছর পরে মেশিনটির দাম কত হবে। তাহলে দেখো এখানে অপশন ABCD দেওয়া আছে, আমাদের নির্বাচন করতে হবে সঠিক উত্তরটি। তাহলে মেশিনের বর্তমান মূল্য, মেশিনের বর্তমান মূল্য সমান, এখানে দেওয়া আছে দেখো 2p টাকা, 2p টাকা। প্রতি বছর মেশিনটির দাম 2r% হ্রাস হয়, তাহলে বার্ষিক মূল্য হ্রাসের হার, বার্ষিক মূল্য হ্রাসের হার সমান 2r% দেওয়া আছে। 2n বছর পরে মেশিনটির দাম কত হবে, তাহলে 2n বছর পর মেশিনের দাম কত, মেশিনের দাম সমান কত। এখানে দেখো মেশিনের দাম প্রত্যেক বছর কমছে, তাহলে বর্তমান মূল্য যা আছে তার থেকে কমতে থাকবে। অর্থাৎ আমার বর্তমান মূল্য আছে 2p, মূল্য হ্রাসের হার হলো 2r%, 2n বছর পরে মেশিনের মূল্য অবশ্যই কম হবে। তাহলে আমরা লিখব অতএব 2n বছর পর মেশিনের মূল্য হবে, দেখো বর্তমান মূল্য আছে আমার 2p, প্রত্যেক বছর 2r% করে কমতে থাকে, তাহলে 1 মাইনাস এখানে আমার r/100 হয়। দেখো আর এর জায়গায় এখানে 2r% দেওয়া আছে, আমরা 2r লিখব বাই 100 টু দি পাওয়ার, সময়টা হয়, সময় এখানে দেওয়া আছে দেখো 2n, 2n দিলাম এত টাকা। তাহলে আমরা একটুখানি হিসাব করে নেব। সমান হবে দেখো 2p ইন্টু এখানে দেখো 50 দুগুণে 100, তাহলে পেলাম 1 মাইনাস r বাই এখানে 50 পাওয়ার আছে আমার 2n। এখন দেখো অপশনগুলি আমরা দেখব।
অপশন 1-এর এতে দেওয়া আছে পি ইন্টু 1 মাইনাস আর বাই 100⁴n, এটা সত্য নয়। বিতে দেওয়া আছে 2p ইন্টু 1 মাইনাস আর বাই 50⁴n। তাহলে দেখো আমাদের হিসাবে এসছে 2p ইন্টু 1 মাইনাস আর বাই 50⁴n। সিতে দেওয়া আছে পি, ডিতে দেওয়া আছে 2p। তাহলে দেখো আমার এখানে হিসাব এসছে 2p ইন্টু 1 মাইনাস আর বাই 50⁴2n, অর্থাৎ 2n হবে। তাহলে দেখো ডিতে আছে 2p ইন্টু 1 মাইনাস আর বাই 50, পাওয়ার আছে 2n, আমাদের হিসাবের সঙ্গে মিশেছে। অতএব অ্যান্সার হলো অপশন ডি, 2p ইন্টু 1 মাইনাস আর বাই 50⁴2n টাকা। এবার আসবো আমরা 16-এর 5-এর অঙ্কে। ষোলোর 5-এর অঙ্কে দেওয়া আছে এক ব্যক্তি একটি ব্যাংকে 100 টাকা জমা রেখে 2 বছর পর সমূল চক্রবৃদ্ধি পেলেন 121 টাকা। বার্ষিক চক্রবৃদ্ধির সুদের হার অপশন ABCD দেওয়া আছে, আমাদের নির্বাচন করতে হবে। তাহলে দেখো 100 টাকা জমা রাখলেন, অর্থাৎ আমরা লিখব আসল পি সমান 100 টাকা, সময় 2 বছর, সময় n সমান 2 বছর, সমূল চক্রবৃদ্ধি পেলেন 121 টাকা। সমূল চক্রবৃদ্ধি সমান 121 টাকা। আমাদের হিসাব করতে হবে বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হার কত। ধরি বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হার সমান 8%। তাহলে দেখো এখানে আমার আসল পি সমান 100 টাকা দেওয়া আছে, সময় n সমান 2 বছর দেওয়া আছে, সমূল চক্রবৃদ্ধি 121 টাকা দেওয়া আছে, সুদের হার 8% ধরেছি, আমাদের আর এর মান বের করতে হবে। সহজেই বুঝতে পারছি আমরা সমূল চক্রবৃদ্ধি আসলের চেয়ে অবশ্যই বেশি হবে। তাহলে আমরা কি লিখব? অতএব সমূল চক্রবৃদ্ধি সমান পি ইন্টু 1 প্লাস আর বাই 100⁴n, যেখানে পি হলো আসল টাকা, আর হলো বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হার এবং n হলো সময়। তাহলে সমূল চক্রবৃদ্ধি দেওয়া আছে 121, অতএব আমরা লিখব 121 ইজিক্যাল টু পি সমান আছে 100, 1 প্লাস আর বাই 100, n এর মান দেওয়া আছে দেখো 2 বছর। এখন আমরা হিসাব করে আর এর মান বের করতে পারবো। বা আমরা লিখব দেখো 100 ইন্টু 1 প্লাস আর বাই 100⁴2 ইজিক্যাল টু 121, বা 1 প্লাস আর বাই 100⁴2 ইজিক্যাল টু 121/100। দেখো 121 সমান 11 স্কোয়ার, 100 সমান 10-এর স্কোয়ার, তাহলে 11/10 তার স্কোয়ার। দেখো আমাদের এই সুদের হিসাব, সুদের হার বা সমৃদ্ধি মূলের ক্ষেত্রে বা সময়ের ক্ষেত্রে কখনোই নেগেটিভ মান হবে না, সেই জন্য আমরা এখানে পজিটিভ মানই নেব। উভয় পক্ষে যদি আমরা বর্গমূল করে দিই তাহলে পাবো 1 প্লাস আর বাই 100
= 11/10 সূচকের নিয়ম অনুযায়ী, বা R/100 সমান 11/10 - 1 সমান হলো 10 লসাগু 11 - 10 সমান 1/10 0 কাটল, বা R = 10। অতএব বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হার R = 10%। তাহলে এখানে আমার অপশন দেওয়া আছে ABCD, দেখো অপশন এতে আছে 10%। অতএব বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হার হলো 10%। অ্যান্সার হলো অপশন এ সমান 10%। এবার আসবো আমরা 16 বিতে। বি 1 নম্বর। 16 বিতে দেওয়া হচ্ছে নিচের বিবৃতিগুলি সত্য না মিথ্যা লিখি। 1 নম্বরে দিয়েছে নির্দিষ্ট পরিমাণ টাকার বার্ষিক নির্দিষ্ট শতকরা হার সুদে নির্দিষ্ট সময়ের জন্য চক্রবৃদ্ধি সুদ সরল সুদের থেকে কম হবে। তাহলে দেখো নির্দিষ্ট পরিমাণ টাকা আমরা যদি ধরে নিই 100 টাকা, বার্ষিক নির্দিষ্ট শতকরা হার সুদে আমি ধরলাম 5%, সুদের হার আমি 5% ধরলাম। নির্দিষ্ট সময়ের জন্য আমি 2 বছর ধরলাম। চক্রবৃদ্ধি সুদ সরল সুদের থেকে কম হবে। দেখো আমরা যদি হিসাব নাও করি, চক্রবৃদ্ধি সুদ সরল সুদের যদি আমরা 1 বছরই ধরি তাহলে অন্তপক্ষে সমান হবে, আর যদি 2 বছর ধরি তাহলে চক্রবৃদ্ধি সুদ সরল সুদের থেকে অবশ্যই বেশি হবে। কারণ দ্বিতীয় বছরে কিন্তু দেখো আসলটা সরল সুদের 100 টাকায় থাকবে, কিন্তু চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে আসলটা বেড়ে যাবে। অর্থাৎ চক্রবৃদ্ধি সুদ একই টাকার একই সুদের হারে একই সময়ে চক্রবৃদ্ধি সুদ যদি 1 বছর ধরা হয় এবং পিরিয়ড যদি 1 বছরে একবারই ধরা হয়, মানে 1 বছরে একবার যদি সুদ হিসাব করা হয়, সেক্ষেত্রে সরল সুদ চক্রবৃদ্ধি সুদ সমান হতে পারে, কিন্তু কখনোই চক্রবৃদ্ধি সুদ সরল সুদের চেয়ে কম হবে না। তাহলে আমার বিয়ের 1 নম্বর বিবৃতি দেওয়া আছে নির্দিষ্ট পরিমাণ টাকার বার্ষিক নির্দিষ্ট শতকরা হার সুদে নির্দিষ্ট সময়ের জন্য চক্রবৃদ্ধি সুদ সরল সুদের থেকে কম হবে। তাহলে একের বিবৃতিটি মিথ্যা, বিবৃতিটি মিথ্যা। তোমরা এগুলি অ্যান্সার লেখার সময় বিবৃতিটি লিখে দিয়ে তারপর লিখবে এই বিবৃতিটি মিথ্যা। এখন আসবো আমরা বিয়ের 2 নম্বরে। বিয়ের 2 নম্বরে দেওয়া আছে চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে নির্দিষ্ট সময় অন্তর সুদ আসলের সঙ্গে যোগ হয়, সেই কারণে আসলের পরিমাণ ক্রমাগত বাড়তে থাকে। আমরা চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে প্রথমেই আমরা এটি আলোচনা করেছি যে একটা নির্দিষ্ট সময় অন্তর, কখনো 3 মাস অন্তর, কখনো 6 মাস অন্তর, কখনো 1 বছর অন্তর সুদটা আসলের সঙ্গে যুক্ত হয়। এই কারণের জন্য আসলটা ধীরে ধীরে বাড়তে থাকে। তাহলে দেখো 2 নম্বরের বিবৃতিটি সত্য। তাহলে আমরা কি লিখলাম? এই বিবৃতিটি সত্য। এবার আসবো আমরা 16C। 16C 1 নম্বর দেওয়া আছে নির্দিষ্ট শূন্যস্থান পূরণ করি। নির্দিষ্ট পরিমাণ টাকার বার্ষিক নির্দিষ্ট শতকরা হার সুদে
এক বছরে চক্রবৃদ্ধি সুদের পরিমাণ এবং সরল সুদের পরিমাণ ড্যাশ দেওয়া আছে, আমাদের পূরণ করতে হবে। নির্দিষ্ট পরিমাণ টাকা, মনে করো যদি পি টাকায় ধরি, আসলটা পি টাকায় ধরলাম, বার্ষিক নির্দিষ্ট হার সুদে 8% হার সুদে ধরলাম, এক বছরে চক্রবৃদ্ধি সুদের পরিমাণ, তাহলে সময়টা 1 বছর ধরলাম, 1 বছর দেওয়া আছে। চক্রবৃদ্ধি সুদের পরিমাণ এবং সরল সুদের পরিমাণ এখানে আমাদের অপশন ড্যাশ দেওয়া আছে, পূরণ করতে হবে। এখানে দেখো সুদের হার 8% বলতে সুদের হার কিছু বলা নেই, সেই জন্য আমরা বার্ষিক সুদের হার ধরে নেব। অর্থাৎ 1 বছরে সুদ হবে আমার 8 টাকা, 100 টাকার 1 বছরে সুদ হবে 8 টাকা। তাহলে 1 বছর পর যে কোনো টাকার সরল সুদ এবং চক্রবৃদ্ধি সুদ পরিমাণ সমান হবে। তাহলে আমার এই অপশনে ড্যাশে বসবে সুদের পরিমাণ সমান হবে। তাহলে আমরা বিবৃতিটি লিখব, যেহেতু শূন্যস্থান পূরণ দেওয়া আছে। দেখো, নির্দিষ্ট পরিমাণ টাকার বার্ষিক নির্দিষ্ট শতকরা হার সুদে, এখানে দেখো বার্ষিক সুদের কথা বলা আছে। বার্ষিক, যদি বার্ষিক না হয়ে 6 মাস অন্তর বা 3 মাস অন্তর দিত তাহলে কিন্তু সমান হতো না। বার্ষিক নির্দিষ্ট হার সুদে বার্ষিক নির্দিষ্ট হার সুদে 1 বছরে চক্রবৃদ্ধি সুদের পরিমাণ, 1 বছরে চক্রবৃদ্ধি সুদের পরিমাণ এবং সরল সুদের পরিমাণ এখানে ড্যাশ দেওয়া আছে, আমাদের পূরণ করতে হবে। আমরা লিখব সমান হবে। এবার আসবো আমরা সি এর 2 নম্বরে, 16 সি এর 2 নম্বর। সি এর 2 নম্বর আছে, সময়ের সঙ্গে কোনো কিছুর নির্দিষ্ট হারে বৃদ্ধি হলে সেটি ড্যাশ বৃদ্ধি। দেখো, সময়ের সঙ্গে কোনো কিছু নির্দিষ্ট হারে বৃদ্ধি, অর্থাৎ বৃদ্ধি হারটা যদি একই থাকে, সমান থাকে, সম থাকে, তাহলে এখান থেকে আমরা বুঝতে পারছি সেটি হবে সমহার বৃদ্ধি। তাহলে এটি আমরা লিখব সময়ের সঙ্গে কোনো কিছু নির্দিষ্ট হারে বৃদ্ধি হলে সেটি, এখানে অপশন দেওয়া আছে,
সেটি হবে সমহার বৃদ্ধি। এবার আসবো আমরা 16C এর 3 নম্বরে। 16C এর 3 নম্বরে দেওয়া আছে, দেখো, সময়ের সঙ্গে কোনো কিছুর নির্দিষ্ট হারে হ্রাস হলে, কোনো কিছুর নির্দিষ্ট হারে হ্রাস হলে সেটি সমহার, যেহেতু হ্রাস হচ্ছে তাহলে হ্রাস হবে, তাহলে শূন্যস্থানে বসবে হ্রাস। এবার আসবো আমরা 17 অঙ্কে। সতেরোর 1 নম্বর। সতেরোর 1 নম্বরে দেওয়া আছে 400 টাকা 2 বছরের সমূল চক্রবৃদ্ধি 441 টাকা হলে বার্ষিক শতকরা চক্রবৃদ্ধি সুদের হার কত লিখি। তাহলে দেখো দেওয়া আছে 400 টাকার 2 বছরের সমূল চক্রবৃদ্ধি 441 টাকা, অর্থাৎ এখানে 400 টাকা হলো আসল। তাহলে আমরা লিখে নেব, দেওয়া আছে আসল পি সমান 400 টাকা, সমূল চক্রবৃদ্ধি তার আগে দেওয়া আছে 2 বছর, তাহলে সময় n সমান 2 বছর, সমূল চক্রবৃদ্ধি 441 টাকা, সমূল চক্রবৃদ্ধি সমান 441 টাকা। বার্ষিক শতকরা চক্রবৃদ্ধি সুদের হার কত? তাহলে বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হার আর সমান কত? এখানে দেখো সমূল চক্রবৃদ্ধি দেওয়া আছে, আসল দেওয়া আছে, সময় দেওয়া আছে, তাহলে এখান থেকে আমাদের সুদের হার বের করতে হবে। আমরা ধরে নিয়েছি সুদের হার সমান R%। তাহলে দেখো আমরা লিখতে পারবো, যেহেতু এখানে সমূল চক্রবৃদ্ধি দেওয়া আছে অর্থাৎ আসলের থেকে সমূল চক্রবৃদ্ধি অবশ্যই বেশি হবে, তাহলে আমরা লিখতে পারবো অতএব সমূল চক্রবৃদ্ধি সমান P × 1 + R/100⁴n, যেখানে P হলো আসল, R হলো বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হার এবং N হলো সময়। অতএব আমরা সমূল চক্রবৃদ্ধি জায়গায় কত লিখব? 441 টাকা। 441 = P এর জায়গায় 400, 1 + R/100⁴n, n এর জায়গায় আমার আছে দেখো 2 বছর, তাহলে n = 2। এখন আমরা হিসাব করব। তাহলে আমরা একবার ঘুরে লিখে নেব, 400 × 1 + R/100⁴2 = 441, বা
1 প্লাস আর বাই 100 তার স্কোয়ার ইজিক্যাল টু 441, 400 ভাগ হবে বাই 400। দেখো 441, 21 ইন্টু 21, তাহলে 21, 400 হবে 20 ইন্টু 20, তাহলে 21 বাই 20 তার স্কোয়ার। এখন দেখো আমার দুদিকে স্কোয়ার আছে, তাহলে সূচকের নিয়ম অনুযায়ী 1 প্লাস আর বাই 100 ইজিক্যাল টু 21 বাই 20, বা আর বাই 100 ইজিক্যাল টু 21 বাই 20 মাইনাস 1। এখানে দেখো 20 লসাগ্য হলো 21 মাইনাস 20, তাহলে পেলাম আমরা আর বাই 100 ইজিক্যাল টু 21 মাইনাস 20 1 বাই 20, তাহলে আর ইজিক্যাল টু হলো 1 বাই 2 ইন্টু 10 সমান 5, সমান 5%। তাহলে বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হার আর ইজিক্যাল টু হলো 5%। এবার আসবো আমরা 17-এর 2 নম্বর অঙ্কে। 17-এর 2 নম্বর অঙ্কে দেওয়া আছে বার্ষিক নির্দিষ্ট শতকরা চক্রবৃদ্ধি হার সুদে কিছু টাকা n বছরে দ্বিগুণ হলে কত বছরে 4 গুণ হবে তা লিখি। তাহলে দেখো কিছু টাকা n বছরে দ্বিগুণ হলে অর্থাৎ সমূল চক্রবৃদ্ধি হবে। যদি আমরা p টাকা ধরি আসল, তাহলে সমূল চক্রবৃদ্ধি হবে 2p। কত বছরে 4 গুণ হবে, এখন আমরা দ্বিগুণের হিসাব করব। তাহলে আমাদের ধরে নিতে হবে, ধরি আসল সমান p টাকা, সময় দেওয়া আছে সময় সমান n বছর। বার্ষিক নির্দিষ্ট শতকরা চক্রবৃদ্ধি হার সুদে, তাহলে সুদের হার হলো বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হার সমান 8%। দেখো দ্বিগুণ হয়েছে, তাহলে সমূল চক্রবৃদ্ধি লিখব আমরা। সমূল চক্রবৃদ্ধি, যেহেতু আসল ছিল আমার p টাকা, এখন n বছর পর 8% হার সুদে দেখা গেল সেই টাকা হয়ে গেছে আমার ডবল, অর্থাৎ 2p, অর্থাৎ সমূল চক্রবৃদ্ধি হলো 2p টাকা। তাহলে স্পষ্টতই আমাদের সূত্র অনুযায়ী আমরা সমূল চক্রবৃদ্ধির সূত্র পাই। তাহলে সমূল চক্রবৃদ্ধি সমান p ইন্টু 1 প্লাস আর বাই 100 টু দি পাওয়ার n, যেখানে p হলো আসল, আর হলো বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হার এবং n হলো সময়। তাহলে আমার এখানে সমূল চক্রবৃদ্ধি দেওয়া আছে 2p, তাহলে 2p সমান আমরা লিখব p ইন্টু 1 প্লাস আর বাই 100 টু দি পাওয়ার n। দেখো উভয় পক্ষকে p দ্বারা ভাগ করলে p কাটলো, তাহলে আমরা এই পর্যন্ত পেলাম পেলাম 1 প্লাস আর বাই 100 টু দি পাওয়ার n ইজিক্যাল টু 2, বা 1 প্লাস আর বাই 100 ইজিক্যাল টু হবে 2 টু দি পাওয়ার 1 বাই n সূচকের নিয়ম অনুযায়ী। এখন দ্বিতীয় ক্ষেত্রে বলা হয়েছে যে ওই আসল কত বছরে 4 গুণ হবে। তাহলে দ্বিতীয় ক্ষেত্রে দেখো আসল আমার একই আছে, তাহলে লিখব আমরা দ্বিতীয় ক্ষেত্রে আসল সমান p টাকা
সুদের হারও একই আছে, সুদের হার সমান R%। এখানে বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হার। তাহলে বলেছে যে কত বছরে 4 গুণ হবে। সময়টা আমরা ধরে নিলাম, সময় সমান ধরে নিলাম T বছর। তাহলে আসল আমার P টাকা হবে 4 গুণ, অর্থাৎ সমূল চক্রবৃদ্ধি হবে 4P। তাহলে সমূল চক্রবৃদ্ধি সমান 4P টাকা। এখন দেখো আমরা পেয়ে গেছি 1 প্লাস R/100 সমান 2^1/n। আমরা লিখে রেখে দেবো 1 প্লাস R/100 ইজিক্যাল টু 2^1/n। তাহলে দ্বিতীয় ক্ষেত্রে আমার আসল আছে P টাকা, চক্রবৃদ্ধি সুদের হার আছে R%, সময় আছে T বছর, সমূল চক্রবৃদ্ধি আছে 4P। তাহলে একইভাবে আমাদের সমূল চক্রবৃদ্ধির সূত্র লিখব P ইন্টু 1 প্লাস R/100 সময় হচ্ছে এখানে আমার T ইজিক্যাল টু সমূল চক্রবৃদ্ধি সমান দেওয়া আছে 4P। এখন দেখো উভয় পক্ষকে P দ্বারা ভাগ করলে P আমার কাটলো, পেলাম আমরা 1 প্লাস R/100 ইজিক্যাল টু 4। বা এখানে দেখো 1 প্লাস R/100 আমরা বের করে রেখেছি, 1 প্লাস R/100 পেয়েছি 2^1/n। তাহলে 2^1/n তার পাওয়ার হলো T ইজিক্যাল টু 4কে আমরা ভেঙে নেব 2^2। তাহলে এখানে পেলাম দেখো 2^, এখানে হবে T/n ইজিক্যাল টু 2^2। সূচকের নিয়ম অনুযায়ী আমরা লিখতে পারবো T/n ইজিক্যাল টু 2। বা কোনাকুনি গুণ করব, তাহলে পাবো আমরা T ইজিক্যাল টু 2/n। তাহলে আমরা লিখতে পারবো ওই আসল 2n বছরে 4 গুণ হবে। তাহলে আমার আনসার হলো সময় T ইজিক্যাল টু 2n বছর। এবার আসবো আমরা 17-র 3 নম্বর অঙ্কে। 17-র 3 নম্বর অঙ্কে দেওয়া আছে বার্ষিক 5% চক্রবৃদ্ধি হার সুদে কিছু টাকা 2 বছরে চক্রবৃদ্ধি সুদ 615 টাকা, আসল নির্ণয় করি। তাহলে যে তথ্যগুলি দেওয়া আছে আমরা লিখে নেব। দেখো চক্রবৃদ্ধি সুদের হার দেওয়া আছে 5%, তাহলে চক্রবৃদ্ধি সুদের হার R সমান হলো 5%। কিছু টাকার আমরা ধরে নেব, মনে করি আসল সমান P টাকা, আসল P টাকা ধরলাম, সময় n ইজিক্যাল টু 2 বছর, চক্রবৃদ্ধি সুদ 615 টাকা। চক্রবৃদ্ধি সুদ 615 টাকা। আমাদের বের করতে হবে আসল P সমান কত। দেখো এখানে আমার সমূল চক্রবৃদ্ধি না, চক্রবৃদ্ধির সুদ দেওয়া আছে। তাহলে আমরা লিখতে পারবো চক্রবৃদ্ধি সুদ সমান সমূল চক্রবৃদ্ধি, তার থেকে আমরা P বাদ দিই, অর্থাৎ P ইন্টু 1 প্লাস R/100 P টাকা। অতএব এক্ষেত্রে আমাদের সমূল চক্রবৃদ্ধির সুদ দেওয়া আছে 615 টাকা। তাহলে লিখব 615 ইজিক্যাল টু P ইন্টু 1 প্লাস R বলতে এখানে আমাদের 5/100
এন বলতে দেওয়া আছে 2 বছর মাইনাস পি টাকা। দেখো এখন আমরা হিসাব করব। তাহলে আমরা লিখব এখানে পি যদি কমন নিয়ে নিই তাহলে পড়ে রইল দেখো 5 20 100 5 একে 5 অর্থাৎ 20 আর কে 21/20 21/20 তার হোল স্কোয়ার এখানে থাকবে আমার 1 সমান হলো 615 বা পি ইন্টু এখানে দেখো 21/20 তার হোল স্কোয়ার আছে 21 হলো 441 21 21 20 20 হলো 400 মাইনাস 1 সমান 615 বা পি ইন্টু এখানে দেখো 400 লসাগু হলো 400 401 হলো 441 মাইনাস 1 দিয়ে ভাগ করলে 400 400 সমান 615 বা পি ইজিক্যাল টু লিখবো আমরা 615 ইন্টু দেখো 441 থেকে 400 বাদ গেলে 41 নিচে আছে 400 তাহলে হলো আমার 400/41 এত টাকা। এখন আমরা হিসাব করে নেব। দেখো 41 একবার দিলাম পরে থাকে 20 205 45 200 তাহলে 15 ইন্টু 4 তাহলে আমার টোটাল হিসাব হলো অতএব পি সমান হলো 4 15 60 দুটি শূন্য আছে 6000 টাকা। অতএব আসল আমরা বের করতে পারলাম পি সমান 6000 টাকা। এবার আসবো আমরা 17-র 4 নম্বর অঙ্কে। 17-4 দেওয়া আছে দেখো প্রতি বছর 8% হ্রাসপ্রাপ্ত হলে এন বছর পর একটি মেশিনের মূল্য হয় ভি টাকা। এন বছর পূর্বে মেশিনটির মূল্য কত ছিল তা নির্ণয় করি। দেখো অঙ্কের ভাষ্যটি আমাদের ভালো করে দেখতে হবে। প্রতি বছর 8% হ্রাসপ্রাপ্ত হয় অর্থাৎ যা মূল্য থাকবে তার থেকে 8% প্রতি বছর কমে যাবে। এন বছর পর একটি মেশিনের মূল্য হয় ভি টাকা। তাহলে এন বছর পর বলতে আমরা কোন সময় থেকে এন বছর পর ধরব, তাহলে বর্তমান সময় থেকে। তার মানে ধরবো আমরা বর্তমান সময় থেকে এন বছর পরে মেশিনের মূল্য ভি টাকা হবে। এখন চাইছে আমাদের কাছ থেকে এন বছর পূর্বে মেশিনটির মূল্য কত ছিল। তাহলে এন বছর পূর্বে বলতে কোন সময় থেকে, নিশ্চয়ই বর্তমান সময় থেকে। তাহলে দেখো এই অঙ্কটিকে আমরা 3টি ভাগ করে নেব। 3 ভাগ কি বলতে বর্তমান, আরেকটি হবে এন বছর পর, এন বছর পর অর্থাৎ বর্তমান সময় থেকে এন বছর পর, আর বর্তমান সেখানে লিখব বর্তমান সময় থেকে এন বছর আগে। বলা হচ্ছে প্রতি বছর 8% হ্রাসপ্রাপ্ত হলে এন বছর পর একটি মেশিনের মূল্য হয় ভি টাকা। তাহলে দেখো এন বছর পর মূল্য হয়েছে কত, সমান ভি টাকা। এন বছর পূর্বে মেশিনটির মূল্য কত ছিল। দেখো এই যে ভি টাকা হয়েছে এখান থেকে যদি পূর্বে যায় তাহলে তো বর্তমান, আর আমরা যদি বর্তমান থেকে এন বছর পূর্বে বের করি তাহলে সেটা আমরা বের করতে পারবো, কিন্তু আমাদেরকে অ্যান্সার করতে হবে ভি টার্মে, অর্থাৎ ভি আমাদের কাজে লাগবে। তাহলে আমরা ধরে নেব বর্তমান সময়ে মেশিনটির মূল্য
বর্তমানে মেশিনটির মূল্য সমান x টাকা। n বছর পর হয়েছে v টাকা। তাহলে n বছর আগে আমরা ধরে নেব n বছর আগে মেশিনটির মূল্য সমান y টাকা। এখন দেখো দেওয়া আছে 8% প্রতি বছর 8% হ্রাসপ্রাপ্ত হয়। তাহলে বার্ষিক মূল্য হ্রাস, বার্ষিক মূল্য হ্রাস সমান 8%। তাহলে n বছর আগে মেশিনের মূল্য যে আমরা y টাকা ধরেছি, এই y এর মান আমাদের বের করতে হবে। দেখো বর্তমানে মেশিনটির মূল্য x টাকা, তাহলে n বছর আগে মেশিনটির মূল্য নিশ্চয়ই বেশি ছিল, অবশ্যই বেশি থাকবে। তাহলে আমার এখানে y গ্রেটার দেন x। আবার দেখো বর্তমানে মেশিনটির যা মূল্য আছে x টাকা, n বছর পরে তার মূল্য কমছে, তাহলে কমতে কমতে কিন্তু v টাকা হয়েছে। তাহলে সেখানে লিখব আমরা x গ্রেটার দেন v। তাহলে আমরা n বছর আগে মূল্য y টাকা ধরে নিয়েছি, বর্তমান মূল্য হয়েছে x টাকা, মূল্য হ্রাস হচ্ছে 8% করে। অতএব আমরা এখান থেকে লিখতে পারবো y ইন্টু, দেখো y থেকে কিন্তু কমতে কমতে x হয়েছে, তাহলে 1 মাইনাস r 8% দেওয়া আছে r/100 টু দি পাওয়ার n, এটা n বছরে হয়েছে, সমান হলো x। আবার একইভাবে দেখো এখান থেকে আমরা x থেকে যদি আমরা বলি বর্তমানে আমার x টাকা মূল্য আছে, n বছর পর মূল্য হবে v টাকা। তাহলে বর্তমান থেকে n বছর পর মূল্য কমবে, সেক্ষেত্রে আমরা লিখতে পারবো দেখো x ইন্টু, দেখো এখানে x কিন্তু v এর থেকে বেশি, এখান থেকে কমতে কমতে v হচ্ছে 1 মাইনাস r/100 টু দি পাওয়ার n সমান হলো v। এখন আমরা 1 নম্বর এবং 2 নম্বর থেকে y এর মান বের করতে পারবো। তাহলে দেখো আমরা এখানে পেয়ে গেছি y ইন্টু 1 মাইনাস r/100 টু দি পাওয়ার n সমান x। এখানে পেয়েছি x ইন্টু 1 মাইনাস r/100 টু দি পাওয়ার n ইজিক্যাল টু v। মাঝে আমাদের x আছে, y আমাদের বের করতে হবে এবং সেটা v এর টার্মে হবে। তাহলে আমরা লিখতে পারবো অতএব এখানে যদি লিখি আমরা y ইজিক্যাল টু x বাই 1 মাইনাস r/100 টু দি পাওয়ার n। আবার এখান থেকে আমরা লিখতে পারবো x সমান লিখতে পারবো, দেখো x ইজিক্যাল টু v বাই 1 মাইনাস r/100 টু দি পাওয়ার n। তাহলে দেখো x ইজিক্যাল টু v বাই 1 মাইনাস r/100 টু দি পাওয়ার n আমরা এখানে বসিয়ে দেবো। তাহলে পেলাম x সমান v বাই 1 মাইনাস r/100 টু দি পাওয়ার n আর আমার আগে থেকে আছে 1 মাইনাস r/100 টু দি পাওয়ার n। অতএব y সমান হলো আমার দেখো v বাই 1 মাইনাস r/100 টু দি পাওয়ার 2n সমান v ইন্টু, দেখো 1 মাইনাস r/100 টু দি পাওয়ার 2n আছে হরে, তাকে যদি আমরা লবে নিয়ে যাই তাহলে সূচকের নিয়ম অনুযায়ী -2n হবে।
1 মাইনাস r বাই 100 টু দি পাওয়ার মাইনাস 2/n। তাহলে আমরা লিখতে পারবো অতএব n বছর পূর্বে মেশিনটির মূল্য ছিল অতএব n বছর পূর্বে মেশিনটির মূল্য ছিল সমান v ইন্টু 1 মাইনাস r বাই 100 টু দি পাওয়ার মাইনাস 2n টাকা। এই অঙ্কের অ্যান্সারটি কিন্তু আমার পাঠ্যপুস্তকে যে অ্যান্সার দেওয়া আছে তার সঙ্গে মিলবে না। অঙ্কের যে ভাষা আছে সেই ভাষা অনুযায়ী অঙ্কটি আমি হিসাব করলাম। এবার আসবো আমরা 17-5 নম্বরে। সতেরো 5-এ দেওয়া আছে প্রতি বছর জনসংখ্যা 8% বৃদ্ধি হলে n বছর পর জনসংখ্যা হয় ফি। তাহলে n বছর পূর্বে জনসংখ্যা কত ছিল নির্ণয় করি। দেখো আগের অঙ্ক এই অঙ্ক একই, তবে এখানে জনসংখ্যা বাড়তে বাড়তে যাচ্ছে, ওখানে মেশিনের মূল্য কমতে কমতে যাচ্ছিল। তাহলে আমরা এখানে ধরে নেব, মনে করি বর্তমান জনসংখ্যা সমান পি জন। n বছর পর জনসংখ্যা হবে, সরি এখানে পি দেওয়া আছে সেই জন্য আমরা x ধরে নেব। বর্তমান জনসংখ্যা সমান x জন। 8% করে বৃদ্ধি হয়ে n বছর পর জনসংখ্যা হয় পি। তাহলে বার্ষিক জনসংখ্যা বৃদ্ধির হার সমান 8%। n বছর পর জনসংখ্যা পি, n বছর পর জনসংখ্যা সমান পি জন। তাহলে n বছর পূর্বে জনসংখ্যা কত ছিল, এখানেও আমরা ধরি n বছর পূর্বে জনসংখ্যা ছিল সমান y জন। তাহলে দেখো বর্তমান জনসংখ্যা x জন, n বছর পর জনসংখ্যা হলো p জন। n বছর পূর্বে জনসংখ্যা আমরা ধরে নিয়েছি y জন। তাহলে স্পষ্টতে আমরা বুঝতে পারছি n বছর আগে যা জনসংখ্যা ছিল বর্তমান জনসংখ্যা তার চেয়ে বেশি আছে, আবার বর্তমান জনসংখ্যা যত আছে n বছর পর জনসংখ্যা তার চেয়ে বেশি হবে। তাহলে n বছর পূর্বে জনসংখ্যা ছিল y জন, বর্তমান জনসংখ্যা হয়েছে x জন। তাহলে এখান থেকে আমরা লিখতে পারবো তাহলে যদি আমরা একইভাবে ছক করে নিই, n বছর আগে y ছিল, বর্তমান জনসংখ্যা হলো x জন ধরেছি আমরা x। n বছর পর জনসংখ্যা দেওয়া আছে p, আর জনসংখ্যা বৃদ্ধির হার হলো r%, এখানেও r%। তাহলে আমরা লিখতে পারবো, দেখো
এন বছর আগে ছিল আমার ওয়াই, তার থেকে বাড়তে বাড়তে এসে আমার এক্স হয়েছে। অতএব আমরা লিখতে পারবো ওয়াই ইন্টু 1 প্লাস আর বাই 100 টু দি পাওয়ার এন ইজিক্যাল টু এক্স। এটা 1 নম্বর। আবার দেখো বর্তমানে আমার জনসংখ্যা 1 জন, 8% করে বাড়তে বাড়তে পি হয়েছে, তাহলে এখান থেকে আমরা লিখতে পারবো এক্স ইন্টু 1 প্লাস আর বাই 100 টু দি পাওয়ার এন ইজিক্যাল টু পি। এটি হলো আমাদের 2 নম্বর। এখন দেখো আমাদের মাঝে এক্স আছে, এক্সকে সমান করে দিয়ে এক্স থাকবে না, আমাদের অ্যান্সারে থাকবে শুধু ওয়াই ইজিক্যাল টু পি আর এবং এন এর টার্ম দিয়ে আমাদের অ্যান্সার করতে হবে। তাহলে আমরা এখানে লিখতে পারবো, দেখো অতএব এক্স ইজিক্যাল টু এটা পেয়ে গেছি, এখানেও যদি এক্স ইজিক্যাল টু বার করে নিই আমরা, অতএব দেখো এক্স ইজিক্যাল টু পি বাই 1 প্লাস আর বাই 100 টু দি পাওয়ার এন লিখতে পারবো আমরা। আর এখানে পেয়ে গেছি আমি এক্স ইজিক্যাল টু এটা, অর্থাৎ 1 নম্বর এবং 2 নম্বর যদি আমরা তুলনা করি, 1 এবং 2 যদি তুলনা করি, অর্থাৎ 2 ক্ষেত্রে আমি এক্স পেয়ে গেছি। এক্স সমান আছে আমার ওয়াই ইন্টু 1 প্লাস আর বাই 100 টু দি পাওয়ার এন, তাহলে ওয়াই ইন্টু 1 প্লাস আর বাই 100 টু দি পাওয়ার এন ইজিক্যাল টু, এখানে এক্স ইজিক্যাল টু পেয়েছি পি বাই 1 প্লাস আর বাই 100 টু দি পাওয়ার এন। অতএব ওয়াই ইজিক্যাল টু হয়ে গেল পি বাই 1 প্লাস আর বাই 100 টু দি পাওয়ার এন। দেখো এখানে ওয়াই এর সঙ্গে গুণ ছিল, ভাগ হলো, অর্থাৎ 1 প্লাস আর বাই 100 টু দি পাওয়ার এন। অতএব ওয়াই সমান হলো পি বাই 1 প্লাস আর বাই 100 টু দি পাওয়ার টুয়াইস এন সমান পি ইন্টু 1 প্লাস আর বাই 100 টু দি পাওয়ার মাইনাস 2n। অতএব এন বছর পূর্বে জনসংখ্যা ছিল পি ইন্টু 1 প্লাস আর বাই 100 টু দি পাওয়ার মাইনাস টুয়াইস এন। এই অ্যান্সারটিও কিন্তু পাঠ্যপুস্তকে দেওয়া অ্যান্সারের সঙ্গে মিলবে না। পাঠ্যপুস্তকে যে ভাষা দেওয়া আছে সেই ভাষা অনুযায়ী আমি অঙ্কটি কষলাম। আপাতত আমাদের এই চ্যাপ্টার এখানেই শেষ হলো।